নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ হলেও যে সেরা পলিটেকনিক কলেজগুলি রয়েছে, যেগুলোতে কিন্তু স্টুডেন্টদের ড্রিম কলেজ, অর্থাৎ যে কলেজগুলিতে তারা অ্যাডমিশান নিতে চায়, তো সেই কলেজগুলিতে কিন্তু স্পট কাউন্সিলিংয়ে সিট ভ্যাকেন্সি অনেক কম থাকবে। বাট অনেকেই ভেবেছিলে যে এটা আমি কিন্তু মজার ছলে বলছি, বাট নয়। তার কারণ, উপযুক্ত প্রমাণ ছাড়া কথা বলা কিন্তু আমি পছন্দ করি না। তার কারণ দেখো, তোমাদের অলরেডি কিন্তু 6টা ফেজ কাউন্সিলিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। কারণ 6th ফেজ কাউন্সিলিংও কমপ্লিট। এবার তার অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু আজ অর্থাৎ 2 সেপ্টেম্বর 2024 থেকে 5 সেপ্টেম্বর 2024 অবধি চলবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের কিন্তু 6th ফেজ কাউন্সিলিংও প্রায় কমপ্লিট। এবার আসি তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে। যে স্পট কাউন্সিলিং আমি কেন বলছিলাম যে তোমাদের পছন্দের বা ড্রিম কলেজগুলি এবং টপ কলেজগুলিতে সিট সংখ্যা প্রায় থাকবে না বললেই চলে। তার কারণ দেখো, আমাদের সবার প্রথম যে কলেজটির কথা স্টুডেন্টরা চিন্তা করে সেটা হচ্ছে এপিসি রয় পলিটেকনিক কলেজ বা আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত কোনো ডেটা যদিও আসেনি, তবুও এই কলেজটিকেই আমরা নাম্বার 1 পলিটেকনিক বলে ধরে নিই। তো এই এপিসি রয় পলিটেকনিকে টোটাল কিন্তু তোমরা জানো যে 6টা ট্রেড রয়েছে: সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এর সব থেকে পছন্দের যে ট্রেডটা, যেটাতে স্টুডেন্টরা সব থেকে বেশি ভর্তি হয় বা যাদের ইচ্ছে থাকে ভর্তি হওয়ার জন্য, খুব ভালো স্টুডেন্টরা কিন্তু এই ট্রেডটিকে প্রেফার করে, সেটা হচ্ছে এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড। তো দেখো, এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডে তোমাদের 5th ফেজ কাউন্সিলিং হওয়ার পর 6th ফেজ কাউন্সিলিংয়ের জন্য শুধুমাত্র একটা সিট কিন্তু ছিল, তাও আবার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের মধ্যে। তাহলে তোমরা এটা ধরেই নিতে পারো যে 6th ফেজ কাউন্সিলিংয়ে কোনো না কোনো একজন স্টুডেন্ট সে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা পেয়ে গেছে। যদি সেই স্টুডেন্টটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড পেয়ে যায়, তাহলে কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি 0 হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ে এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্রাঞ্চে কিন্তু কোনো সিটই ফাঁকা থাকবে না। একইভাবে দ্বিতীয় ব্যাপার দেখো, এপিসি রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখো। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য একটা সিট ভ্যাকেন্সি ছিল। ধরো কোনো এসসি ক্যান্ডিডেট স্টেট কোটার আন্ডারে যদি অ্যাপ্লাই করে দিয়েছে এবং সে ধরো এপিসি রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এখানেও তোমার ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেল 0। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি আমরা দেখলাম সিভিল অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 0 হয়ে গেল। তার মানে এটাই বোঝায় যে টপ পলিটেকনিক কলেজগুলিতে ভ্যাকেন্সি কিন্তু প্রায় থাকবে না স্পট কাউন্সিলিংয়ে। নেক্সট 3 নাম্বার দেখি, এপিসি রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দেখো 2টো সিট ভ্যাকেন্সি ছিল স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে এখানে মাত্র 2টো সিট ছিল। আশা করব যে 2টো সিটে কিন্তু 2টো স্টুডেন্ট তোমাদের 6th পেজে পেয়ে গেছে, লেটসে পেয়ে গেছে। তাহলে তোমার কাছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেল 0। অর্থাৎ তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল তুমি কিন্তু 0 ভ্যাকেন্সি। অর্থাৎ বুঝতেই পারছো যে আমি কেন বললাম যে টপ পলিটেকনিক কলেজের টপ ট্রেডগুলোর কিন্তু ভ্যাকেন্সি প্রায় থাকবে না বললেই চলে। একদম প্রমাণ সহ তোমাদের দেখাবো। তোমাদের যখন নতুন যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে আফটার 6th ফেজ অফ কাউন্সিলিং, তোমাদের 6th ফেজের অ্যাডমিশান কমপ্লিট হওয়ার পর যখন তোমাদের নতুন ভ্যাকেন্সি লিস্ট আউট হবে স্পট কাউন্সিলিংয়ের জন্য বা 7th ফেজ কাউন্সিলিংয়ের জন্য, যাই হোক না কেন, তখন কিন্তু আমি তোমাদের আরেকবার লিস্টটা দেখিয়ে আমার কথাগুলো যুক্তিযুক্ত কিনা তোমাদের দেখিয়ে দেবো। নেক্সট দেখো, এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, যাতে কিন্তু 3টে জেনারেলদের জন্য এবং একটা এসসিদের জন্য ছিল। ধরো এখানে আমি লেটসে ধরলাম, অ্যাজিউম করলাম 4টের মধ্যে 3টে সিট ফিল আপ হলো, একটা সিট তোমাদের রয়ে গেল, তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে তোমরা একটা সিট পাবে। এরপর দেখো ফুড প্রসেসিং টেকনোলজিতে টোটাল ধরো 6টা ভ্যাকেন্সি ছিল। দেখো 4টে জেনারেলদের জন্য, 2টো এসটিদের জন্য। আমি ধরলাম এখানে 2টো ভ্যাকেন্সি তোমরা পেয়ে গেলে স্পট কাউন্সিলিংয়ে। ঠিক আছে, এবার দেখো
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল কিন্তু একটা ভ্যাকেন্সি প্রোভাইড করা হয়েছিল, সেটাও জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। মানে এটা ফিল আপ হয়ে গেছে আমি ধরে নিলাম, তাহলে এখানে ভ্যাকেন্সি 0। অর্থাৎ আমি টোটাল যদি বলি তাহলে ইলেকট্রনিক্সে 2টো এবং ফুড প্রসেসিংয়ে 2টো, টোটাল তোমরা কিন্তু প্রায় মাত্র 4টে ভ্যাকেন্সি, মাত্র 4টে ভ্যাকেন্সি কিন্তু পাবে তোমরা। আমি ইয়েতে লিখে দিচ্ছি, বাংলায় লিখে দিচ্ছি, মাত্র 4টে ভ্যাকেন্সি কিন্তু তোমরা পাবে, তার বেশি ভ্যাকেন্সি কিন্তু পাবে না। যদি পাও স্পট কাউন্সিলিংয়ে, তাহলে মাত্র 4টে ভ্যাকেন্সি দিয়ে তোমরা পাবে, 4টে বা 3টে। ওকে, তার মানে বুঝতে পারছো যে এপিসি রয় পলিটেকনিকের মতো পলিটেকনিক কলেজে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রায় থাকবে না বললেই চলে। নেক্সট আর একটা ভালো কলেজ আছে, যেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক। তো আসানসোল পলিটেকনিকেও 6টা ট্রেড পড়ানো হয়। তুমি দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং, মাইন সার্ভেইং। তো দেখো অলরেডি 5th ফেজের আগেই তোমাদের মাইনিং এবং মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি নীল হয়ে গেছে, অর্থাৎ 0, মানে অ্যাডমিশন প্রসেস প্রায় কমপ্লিট। মাইনিংয়ে তোমাদের দেখো 3টে ভ্যাকেন্সি ছিল, যেটা আমার আর মনে হয় না যে এখন আর বেঁচে থাকবে বলে। তোমাদের 6 পেজে অবশ্যই কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। মেটালার্জির ক্ষেত্রেও তাই। এরপর আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, মাত্র একটা তো ভ্যাকেন্সি ছিল, এটা তো ক্লিয়ার হয়েইছে। যদিও ইলেকট্রিক্যালে 4টের মধ্যে আমি ধরলাম যদি 3টে ফিল আপ হয়, একটা কিন্তু বাকি থাকবে, বা সিভিলে 3টের মধ্যে 2টো ফিল আপ হলে একটা বাকি থাকবে। অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ে মাত্র 2টো ভ্যাকেন্সি প্রোভাইড করতে পারবে তোমার এপিসি, তোমার আসানসোল পলিটেকনিক। যদি কিছু স্টুডেন্ট তোমাদের ইয়ে করে, কলেজ ক্যান্সেল করে, তাহলেও খুব রেয়ার হলে 4টে-5টা ভ্যাকেন্সি, বা সেটাও থাকবে কিনা সেটাও সন্দেহের মধ্যে রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে আমি কেন বলেছিলাম যে টপ পলিটেকনিক কলেজগুলোর মধ্যে ভ্যাকেন্সি খুব কম থাকবে। এরপর আরেকটা পলিটেকনিক কলেজে যাই, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা প্রায় এই কলেজগুলিকে সবাই চেনো, তাই আমি এই কলেজগুলোকে নিচ্ছি। তো দেখো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি ছিল তোমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি, এবং 6টা ভ্যাকেন্সি ছিল তোমাদের হচ্ছে পিডাব্লিউডি, পারসনস উইথ ডিসেবিলিটির। এই ভ্যাকেন্সিটাকে আমি বিশেষ ধরি না, কারণ এটা অন্যভাবে বোঝায়, তাই এটাকে ধরা উচিত নয়। তোমাদের একটা ভ্যাকেন্সি ছিল আশা করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু ওই ভ্যাকেন্সিটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আর ইলেকট্রিক্যালে তোমাদের জন্য কিন্তু আর কোনো সিট ফাঁকা থাকবে বলে মনে হয় না, তোমাদের স্পট কাউন্সিলিং আপকামিং। তারপর দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5টা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল তোমাদের 6 ফেজের জন্য। আশা করি এটাতেও 4টে যদি ভ্যাকেন্সি ক্লিয়ার হয়, মাত্র একটা ভ্যাকেন্সি পাবে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 4টে ভ্যাকেন্সি ছিল, ধরো 3টে ক্লিয়ার হয়ে গেলে একটা পাবে, মানে 2টো এখান থেকে পাবে স্পট কাউন্সিলিংয়ে। নেক্সট তোমাদের দেখছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টে ভ্যাকেন্সি ছিল, 3টে হয়ে গেলে একটা পাবে। প্যাকেজিং টেকনোলজি, এইটাতে হয়তো তোমাদের কিন্তু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্পট কাউন্সিলিংয়ে ভ্যাকেন্সি থাকতে পারে। তার কারণ এখানে দেখো আগে কিন্তু 16টা এবং 4টে এসসিদের জন্য, 4টে এসটিদের জন্য, অর্থাৎ 8টা, এবং জেনারেলদের জন্য 16টা, অর্থাৎ প্রায় 24টা ভ্যাকেন্সি ছিল, যেটা একটু ভর্তি হওয়া মুশকিল। তারপরেও এই ট্রেডটা খুব একটা জনপ্রিয় ট্রেড নয়, প্যাকেজিং টেকনোলজি। তার জন্য স্পট কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা এই ট্রেডটিতে ভালো রকম একটা ভ্যাকেন্সি পেতে পারো। অর্থাৎ বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যদি বেশি ভ্যাকেন্সি থাকে, তার একটাই কারণ থাকবে এই প্যাকেজিং টেকনোলজি। নেক্সট আমরা দেখে নিচ্ছি বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো তোমরা এটা জানো, এটা ভালো একটা পলিটেকনিক কলেজ। তো বিপিসিতে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4টে জেনারেলদের জন্য, 3টে এসটিদের জন্য ছিল, যেটা আমার মনে হয় না আর ভ্যাকেন্সি থাকবে, তবুও আমি ধরে নিচ্ছি যে একটা ভ্যাকেন্সি থাকতে পারে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জেনারেলদের জন্য একটা ভ্যাকেন্সি, এসটিদের জন্য 3টে ভ্যাকেন্সি ছিল, যেটাতে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিট ফাঁকা থাকা খুবই মুশকিল স্পট কাউন্সিলিংয়ে। নেক্সট দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো সিট ভ্যাকেন্সি ছিল, যেটাও হয়তো ফিল আপ হয়ে গেছে। এবং তোমার মেকানিক্যালে মাত্র 3টে ভ্যাকেন্সি ছিল, 3 আর 1 4টে ভ্যাকেন্সি ছিল এসটিদের জন্য একটা, 3টে হচ্ছে জেনারেলদের জন্য। সেটাতেও আশা করি এখন আর ভ্যাকেন্সি খুব একটা আছে বলে মনে হচ্ছে না, মানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রায় 4টে বা 3টে এরকম থাকতে পারে স্পট কাউন্সিলিংয়ে। আমি একদম তোমাদের কলেজ বাই কলেজ বলে দিচ্ছি। দেখো ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3টে ভ্যাকেন্সি ছিল, জেনারেলদের জন্য 4টে ভ্যাকেন্সি ছিল,
তোমার এসটিদের জন্য। তার মানে এতে যদি কিছু সিট বাঁচে তাহলে ওই এসটিদের জন্য দু একটা সিট বাঁচবে, তবে তোমাদের জেনারেলদের জন্য সিট বাঁচা কিন্তু খুবই কঠিন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 6টা সিট ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে আমি মনে করছি ধরো 2টো তোমাদের বেঁচে থাকবে স্পট কাউন্সিলিংয়ে। ইলেকট্রিক্যালে 4টে ছিল, আশা কম। মেকানিক্যালে 2টো হচ্ছে জেনারেলদের জন্য, 2টো এসটিদের জন্য। আশা করি এখানেও তোমার সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকা মুশকিল। তো এইরকমভাবেই তোমরা কিন্তু বাকি কলেজগুলোও দেখতে পারো, বাকি কলেজগুলোর অবস্থাও কিন্তু একই, ঠিক আছে। মানে তোমাদের স্পট কাউন্সিলিংয়ে তোমরা যেটা ভাবছো যে প্রচুর ভ্যাকেন্সি অ্যাভেলেবেল পাবে, সেটা কিন্তু একদমই ভুল। তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যথেষ্ট কম থাকবে। এই ফেজে তাও ভ্যাকেন্সি ছিল, কিন্তু পরের ফেজে তোমাদের ভ্যাকেন্সি আরও কমবে। চলো আরেকটা কলেজ দেখে নিই, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যেটা অনেকের পছন্দের একটা কলেজ। তো কেজিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 3টে ভ্যাকেন্সি ছিল তোমাদের 6 ফেজের জন্য, যেটা আশা করছি যে আর কিন্তু নেই, ফিল আপ হয়ে গেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2টো ভ্যাকেন্সি ছিল, সেটাও আশা করি ফিল আপ হয়ে গেছে। ইলেকট্রিক্যালে তো মাত্র একটা ভ্যাকেন্সি ছিল, সেটা ফিল আপ হওয়ার সম্ভাবনাই সর্বাধিক। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3টে আর একে 4টে ভ্যাকেন্সি ছিল, আশা করছি একটা ভ্যাকেন্সি যদি বেঁচে থাকে। মেকানিক্যালে 3টে ভ্যাকেন্সি ছিল, কলেজ মানে তোমার বেঁচে থাকার চান্স খুবই কম ভ্যাকেন্সি। তার মানে তোমাদের স্পট কাউন্সিলিংয়ে তোমাদের দেখতেই পাচ্ছ টপ আমি কি কলেজের আলোচনা করলাম। এপিসি রয় পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আসানসোল পলিটেকনিক, তারপর তোমাদের বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, নেক্সট হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে টপ পলিটেকনিক কলেজ এগুলো। এদের মধ্যে টোটালে আমি যদি বলি তাহলে স্পট কাউন্সিলিংয়ে প্রায় ধরো 20টা ভ্যাকেন্সি থাকবে, এই 5-6টা ভালো কলেজ মিলিয়েও তো মাত্র 20টা ভ্যাকেন্সি থাকবে। তার মানে বুঝতেই পারছো যে কলেজ পাওয়া আরও টাফ হয়ে যাবে, ঠিক আছে। তো এই রকমভাবেই কিন্তু আলোচনাগুলো আমাদেরকে করতে হবে যে সত্যি কী হতে চাইছে। তাই আমি বলবো যে এই ফেজে যারা কলেজ পেলে তারা কিন্তু কলেজগুলিতে অ্যাডমিশান নিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ তোমরা এর পরে স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাবে কি না সেটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আর যদি তুমি স্পট কাউন্সিলিংয়ে কলেজ না পাও, স্পট কাউন্সিলিংয়ে কিন্তু শেষ প্রক্রিয়া, এরপর কিন্তু আর কোনো কাউন্সিলিং হবে বলে আশা করি মানে আর হওয়ার কোনো কথা নেই। ফলে যদি স্পট কাউন্সিলিংয়ের পর আর কোনো কাউন্সিলিং না হয় তাহলে কিন্তু বিরাট ফেঁসে যাবে তোমরা, অর্থাৎ প্রায় 1 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই তোমাদেরকে বলবো যে ভুল পথে এখন যাও না, এখন যে কলেজ পাচ্ছ অ্যাডমিশান নিয়ে নাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।